জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিতর্কের অবসান হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। ২৪-এর রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের পাশাপাশি সাংবাদিকদেরও নির্মমভাবে হত্যা করে পতিত স্বৈরাচার। সেই শহীদ সাংবাদিকদের জুলাই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। আজকে আমার সন্তান এখনো রাতে ঘুমাতে পারে না। ওদের চিৎকার, ওদের আর্তনাদ যদি আপনারা একটাবার শুনেন, ও বাবা বাবা এভাবে করে কান্না করে প্রত্যেকটা মুহূর্ত। আমি আমার দুইটা মেয়ে সন্তান, ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুব ভয় পাই। অনুষ্ঠানে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিল সভাপতি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। এই শহীদরা এই অল্প বয়সে জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। আর জুলাই সনদ ইস্যুতে বিতর্কের পরিবর্তে নতুন রাষ্ট্র বিনির্মাণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা এবার দেখি না আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা আর পৌঁছাতে পারি কিনা। এটাই আমার আহ্বান, এটাই আমার ইচ্ছা। আমার এই শেষ বয়সে আমি এটাই দেখতে চাই যে আমরা আলোচনার মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে তোমাদেরকে আর মারামারি কাটাকাটি প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। এ সময় দ্রুত হত্যাকারীদের বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান শহীদ স্বজনরা। আপনারা তাদেরকে আর ফ্যাসিস্ট হতে দিবেন না। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।